হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের দিনটা খুব স্যাড মনে আর কি শুরু করলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। কারণ স্যাড মনে কেন বললাম, কারণ যে বেবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ও ও আর কি অসুস্থ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ। দেন ওর মা প্রায় হওয়া থেকে অসুস্থ ছিল। তো ওর মা হচ্ছে গিয়ে আজকে আপনার হসপিটালে গিয়েছে। তো ওর মার প্রবলেমটা, তারপর হচ্ছে গিয়ে তোর আম্মু হওয়া থেকে অসুস্থ ছিল। তো হসপিটালে একবার ভর্তি হয়েছে, তখন আর কি ওর হচ্ছে যে আপনার পেটের যে প্রবলেমটা আর কি, যেমন ওর হচ্ছে গিয়ে হার্টের প্রবলেম, অ্যান্ড তার পাশাপাশি ওর হচ্ছে গিয়ে আপনার শরীরে প্রচুর পরিমাণ পানি জমেছে, শরীরে বলতে পেটে বেশিরভাগটা। তো এরপরে আমরা ট্রিটমেন্ট করে আর কি তখন পানি কম ছিল। এবার আবার বাসায় আসার পরে আবার ওষুধ খাচ্ছে, কন্টিনিউস করতেছে, বাট দেখি সেরকমই আর কি কোনো উন্নতি হচ্ছিল না। কেন হচ্ছিল না আল্লাহই জানে। তো তারপরে আবার হচ্ছে গিয়ে আপনার সেরকমই অবস্থা, আবার পেটে পানি চলে আসছে, মানে পেটটা আবার আগের মতো ফুলে গেছে। তো ও এখন হসপিটালে আছে। আপনারা যারা আমাকে ভালোবাসেন অ্যান্ড যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার আপুর জন্য দোয়া করবেন। অ্যান্ড শুধু আমার আপুর জন্য না, পৃথিবীর সব আর কি মানুষের জন্য দোয়া করবেন, যে যেখানে অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে সুস্থতা দান করে। তো সকালে নাস্তা টাস্তা করতেছি আর কি, কারণ না খেলেই না, খাওয়া তো পেটে যাচ্ছে না। তারপরও কি করব, এতগুলো বাচ্চা সামলাতে হলে আমাকে স্ট্রং থাকতে হবে। দেন আজকে হচ্ছে গিয়ে আমি চা নাস্তা করে সব কাজ একা একা করবো। তো এদিকে বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠে নাই আর কি। দেখুন দুজনেই ঘুমায়, কারণ ওরা অনেক রাত করে মানে ঘুমায়। দেখা যায় কখন ঘুমায় আপনার 12টা বাজে, 12:30, 1টা, কোনো সময় 1:30টাও বেজে যায়। ও আর বাবার সাথে জেগে থাকে। ওর বাবারা যখন ফোন রাখে হাতের থেকে, তো ওরাও তখন হাত থেকে ফোন রাখে, তারপর ঘুমায়। আর বাচ্চারা তো অনেক দিন ধরে আমি স্কুলে দিতে পারতেছি না, কারণ হাত ভাঙার কারণে। তো স্কুলে দিলে আপনারা সেই ব্লগটাও দেখতে পারতেন, বাট আমি স্কুলে দিতে পারতেছি না। তো যাই হোক, কালকে রাতে হচ্ছে যে কিছু গ্রসারি আর কি বাজার করেছি, লাগবে যা সেগুলো আর কি বাজার করেছি। তো বস্তাটা খুব ভারী, তো আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, পারতেছি না। তো এখানে আর কি রেখেছি আপাতত। তারপরে হচ্ছে যাবে। তো নাস্তা টাস্তা করে এখন চিচিঙ্গা নিয়েছি, এটা ভাজি করবো আর কি চিংড়ি মাছ দিয়ে। তো এটা কুটে নিচ্ছি। তো এত তেরা বেঁকা আমার কুটতে কেন জানি অনেক প্রবলেম হচ্ছিলো, সিলতে ম্যাক্সিমাম। তো আপনারা একটু ঘষা মাসার আওয়াজ পাচ্ছেন তো ভয়েস ওভারে, সেটা আমি জানি। আমার আম্মু রাত করে আসে, এখন কাপড় চোপড় নিয়ে বসছে ধোয়ার জন্য। তো ওইটাই ব্রাশের ঘষতেছে, আর ওইটাই সাউন্ড আর কি হচ্ছে যে আসতেছে। ওদের কারোর জন্য আমি কোথাও যাই ভয়েস ওভার দিয়ে শান্তি পাই না, হয় ছোটোটার জন্য, না হয় বড়টা, না হয় আম্মু। গাইস, আশা করি আপনারা ওগুলো সব ইগনোর করবেন। তো চিচিঙ্গাগুলো খুব তেরা বাঁকা, যে কারণে আমার ছিলতে অনেকটাই অসুবিধা হচ্ছিলো, অনেকটাই না পুরোপুরি অসুবিধা হচ্ছিলো। তো কী আর করবো, ছিলতে তো হবেই, নষ্ট করার তো আর খাবার জিনিস তো আর নষ্ট করা যায় না। তো অনেকেই খাবার দেখা যায় পায়ও না, আর আমরা অনেক সময় অনেক খাবার নষ্ট করি বা ফেলে দেই। তো সবার উদ্দেশ্যে আমার একটা কথা, কেউ খাবার অপচয় করবেন না। তো অপচয় করলে আমাদেরও লস, গুনাহ অ্যান্ড সব কিছুই সমস্যা। এতটুকু শুধু চিন্তা করবেন যে আমরা যে খাবারটা নষ্ট করতেছি এটা অনেকেই পায় না। তো অনেকেই আছে যারা ক্ষুধার জ্বালায় আর কি না খেয়ে থাকে অনেক বেলাই। তো এই চিন্তাগুলো যখন করবেন তখন দেখবেন খাবার খুব কম নষ্ট করা হবে। তো যাই হোক, আমার কথা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি ভালো করে, সবগুলো ছিলে অলমোস্ট কয়েকটা সিলে রেখেছি আর কি। আপনাদের সাথে গল্প করতেছি আর কাজ করতেছি। নো গাইস, তখন জাস্ট ভিডিও করছি, পরে হচ্ছে কি ভয়েস ওভার দিয়েছি। তো চিচিঙ্গাগুলো এটা দেখেন কী অবস্থা, এটা কীভাবে ছিলা যায় বলেন তো একটু। এটা অতটুকু তো অলমোস্ট ফালাই দিতে হয়, কিন্তু আমি ফেলি নাই। যাই হোক, আমি তেরা বাঁকাটাই, তো এটা ছিলে নিচ্ছি।
খুব কষ্ট হচ্ছিল ছিলতে, তো তেরা বেকার চিচিঙ্গা। মাঝে মাঝে আম্মুরে বলতে মনে চায়, তুমি এই ধরনের চিচিঙ্গা কেন নিয়ে আসো ভাই, তুমি একটু সোজা দেখে চিচিঙ্গা আনতে। তো চিচিঙ্গাগুলো ভালো করে ছিলে নিচ্ছি এদিক সেদিক করে, কিছু একটু যেগুলো একদমই পাচ্ছিলাম না ছিলতে ওটা ফেলেও দিয়েছি অলমোস্ট। তো অনেকখানি ছিলে নিয়েছি ভালো করে আর কি। তখন এখানে হবে চিচিঙ্গা প্রায় হবে আর 1 কেজির মতো হবে আর কি চিচিঙ্গা। তো আজকে রান্না করব, কারণ বাচ্চাদের নিয়ে তো আমি রান্না বান্না তেমন একটা বেশি করতে পারবো না। জাস্ট সিম্পলের মধ্যে দুটো ডিশ করব। একটা হচ্ছে আপনার চিচিঙ্গা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর একটা সকালে তো দেখলেনি আমি হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো পাঙ্গাস মাছটা আমাদের ঘরের সবাই পছন্দ করে খায় আর কি, বড়রা বাদে ছোটরা খায়। তো ওদের জন্যই বেশিরভাগ আমার পাঙ্গাস মাছটা আর কি নামানো। ওদের জন্য আমি পাঙ্গাস মাছটা মানে সপ্তাহে বেশ কয়েকদিন রাখার চেষ্টা করি। ওরা হচ্ছে যা খায়, আর আমাদের ঘরে বেশিরভাগ আপনার রুই মাছ আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ, এই দুটো মাছ বেশি আনা পড়ে, মানে আনা থাকেই। দেখা যায় প্রত্যেক মাসে এই 2টা মাছ স্কিপ করে না কেউই। তো পাঙ্গাস মাছটা রুই মাছ এটা খাওয়া পড়ে। আর গুড়া মাছ বললেন খুব কম, একদমই খুবই কম ছোট মাছ খাওয়া পড়ে। ম্যাক্সিমামই এই 2টা মাছই বেশি খাওয়া পড়ে, পাবদাটা খাওয়া পড়ে অনেক সময় অনেক, কিন্তু যেগুলো মাছে কাটা নাই সেগুলো করে বেশি করে খাওয়া পড়ে গাইস। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি নাস্তা করিনি, চা চুলায় দিয়েছিলাম। তো তখন নাস্তা সারিনি আর কি, চাটা ভাবছি চাটা চুলায় দিয়ে চিচিঙ্গাগুলো কেটে নিই। তো তারপর চিচিঙ্গাগুলো কেটে তারপর হচ্ছে গিয়ে আসছে এখন চা করব। তো আজকে বললামই তো খেতে মন চায় না, জাস্ট হচ্ছে গিয়ে আমি আমার এনার্জি বিস্কিট কিন্তু একদমই ভালো লাগে না গাইস। একটু আমি কেন জানি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এখন কি করব, চাপে পড়ে তো খেতেই হবে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আপনার চিচিঙ্গাটা সিদ্ধ দিয়ে দিয়েছি চুলার মধ্যে। এটা আমি কারা কারা সিদ্ধ দেন আমি জানি না, বাট আমি একটু ভাপিয়ে নেই। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছটা দেন, চিংড়ি মাছটা কুটে নিয়েছিলাম, তো পাঙ্গাস মাছটা ভিজিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে যে আমি বাজারগুলো একটু গুছাবো। তো চলুন বাজারগুলো কী কী করেছি সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো ফার্স্ট টাইম বিস্কুট নিয়েছি, এটা হচ্ছে গিয়ে মসুর ডাল আর কি, যারা মাসিক একটা বাজার করেন তারা জানেন কি কি লাগে। তো এটা বাচ্চারা নুডলস, ওরা হচ্ছে যে মিস্টার নুডলসটাই খায়। তো এই জন্য আমার কাছেও কেন যেন অন্য সব নুডলস ভালো লাগে না। বড়দের জন্য ওই যে আপনার ওই যে কী নুডলস বলে না, আমার যাই হোক আমার নামটা এখন মনে নেই। তো ওগুলো আমরা মাঝে মাঝে খাই, আর মাঝে মাঝে হচ্ছে ঝাল নুডলসটা ট্রাই করা হয়। কিন্তু বাচ্চাদের জন্য মিস্টার নুডলসই আমি সবসময় দিই, অন্য কোনো নুডলস দিই না। এখানে হচ্ছে যে আপনার লং মেবি, তো এইগুলোর দাম যে এত বেড়েছে কি বলবো আর। তো এটা হ্যান্ড ওয়াশ দুটো নিয়েছি, কারণ হচ্ছে যে একটা হচ্ছে সিঙ্কের সামনে দেওয়ার জন্য আর হচ্ছে বেসিংয়ের, তো ওই জন্য দুইটাই ঢেলে নিব। আর হচ্ছে কতগুলো শ্যাম্পু নিয়েছি। তো এটা হচ্ছে যে আমি কিন্তু ইউজ করি না গাইস, আমি হচ্ছে যে আপনার ন্যাচারাল বাই রাখির আপনার যে অনিয়ন শ্যাম্পুটা আছে ওটা আমি ইউজ করি। তো চুল পড়া এখন তেমন একটা কমে নাই বলতে গেলে, তবে একটু কম, কিন্তু মাশাআল্লাহ চুলগুলো খুব লং করে। তো এই দিকটা খুবই আমি হ্যাপি, চুল খুব লং করে, কিন্তু পরে আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে আমি জানি। কারণ হার্বাল জিনিস আপনার দ্রুত কাজ না করলেও আস্তে কাজ করলেও সেটা কাজ খুব ভালো দেয়। আপনি যত হোমমেড জিনিসগুলো যত ইউজ করবেন দেখবেন কাজ ধীরে দিলেও ভালো দেয়, কারণ এটার মধ্যে কোনো মেডিসিন থাকে না, কোনো কিছুই থাকে না সেই কারণে। তো এখানে হচ্ছে যে আটা মাটা সব কিছুই বের করে নিয়েছি। তো পেস্ট নিয়েছিলাম দুটো, আর আমি ক্লোজ আপটা ইউজ করি, কারণ ক্লোজ আপের স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। আর একটা আছে আপনার পেস্ট ফর দ্য ফার্স্ট ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ওই যে নামটা এখন মনে পড়তেছে না, কী যে অবস্থা, কী যে নামটা আমার মনেই নেই, যাই পেপসোডেন্ট, হ্যাঁ পেপসোডেন্ট। তো এই পেস্টটা না আমি কেমন দাঁত মাজতে পারি না, আমার সকালে বমি চলে আসে গাইস, এই জন্য হচ্ছে আমি পেপসোডেন্ট ইউজ করি না, ক্লোজ আপই বেস্ট। তো আমি ক্লোজ আপটা দিয়েই দাঁত ব্রাশ করতে পছন্দ করি। তো এই যে সব বাজার এখানে আর কি বের করে নিয়েছি, এখন এগুলো সব ড্রামের মধ্যে একটা একটা করে সব ভরবো। তো এটার মধ্যেই আমি হচ্ছে বিস্কিট টিস্কিট বলেন
টোস্ট যেগুলো বলেন, হুইল পাউডার, পেস্ট না, ডাল, চিনি, মানে এগুলো আর কি রাখি এটার মধ্যে। আর আপনার হচ্ছে সাবান, তারপর হচ্ছে যে পেস্ট, আর হচ্ছে শ্যাম্পু ছোটোখাটো জিনিসগুলো আমি একটা বাস্কেটের মতো করে রাখি যাতে পেতে সুবিধা হয় আমার। আর এটার মধ্যে বড় সব জিনিসগুলো আমি ভরে রাখি, মাসিক যেই বড় জিনিসগুলো হয় তো ওটা রাখি আর কি। আর বাকি ছোট সাবান টাবান বলেন, যাই বলেন, ওইটা আমি হচ্ছে যে আলাদা রাখি আর কি একটা বাস্কেটে করে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি এটা ভালো করে সব কিছু ভরে নিয়েছি। এখন হচ্ছে যে রান্নাঘরে এসে দেখি চুলে মাছ ভাজাও বসায় দিয়ে গেছিলাম। তারপর আপনাদেরকে শেয়ার করতে গিয়েছিলাম আর এখানে ভাত হচ্ছে। তো পাঙ্গাস মাছটা বসায় দিয়ে গিয়েছিলাম আর কি আমি, ওই যে খরচগুলো গুছানোর জন্য। দেখুন টেবিলটা কি মেসি হয়ে আছে। উফ, কি যে অবস্থা, একা মানুষ এত কিছু সামলাইতে। যাই হোক, আমি মনে করি ধৈর্য সব মেয়েরই থাকা উচিত। সংসার করতে গেলে ধৈর্য সবারই রাখা বা থাকা উচিত। তো তখন ও যখন ঘুমাইছিল তখন অলমোস্ট 12টা না হয় 12:30 বাজবে, এখনও ঘুম থেকে ওঠে নাই। আর এদিকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আপনাদের প্রতিনিয়ত আমি ওয়েদারটা দেখে আমার ভালো লাগে। যখন যে ওয়েদারটা থাকে জানলা খুললে যে দেখা যায় না, সেজন্য হচ্ছে গিয়ে আমি একটু দেখাই। এখানে হচ্ছে মশারিটা খুলে দিয়েছিলাম, কারণ 12:30 অলমোস্ট বেজে গেছে, তখন পর্যন্ত মশারিটা টানানো ছিল, বিধায় আমি খুলে দিয়েছিলাম। তারপর চোখ ঘুমাক। দেখুন ঘরের কি অবস্থা করছে গাইস, এই জায়গাটা প্লিজ ইগনোর করবেন। যতবার গুছাই ততবারই আওলায় ফেলে। তো দেখুন কি অবস্থা রুমের, যাচ্ছে তাই অবস্থা। ওইখানে হচ্ছে পাঙ্গাস মাছটা ভুনার জন্য আমি হচ্ছে যে আর কি বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। তো ওইখানে অনেক তেল উঠেছিল পাঙ্গাস মাছের কিন্তু এমনিও তেল থাকে, তো এই জন্য অনেক তেল উঠেছিল। আমি কিন্তু এত তেল দিইনি, মাছের থেকে তেলটা হয়েছে। তো এবার হচ্ছে যে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে ভালো করে হচ্ছে যে ভেজে, তারপর হচ্ছে যে আপনার টিয়াগুলো দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে যে আলু কেটে দিয়ে রেখেছিলাম, কারণ চিন্তা করলাম তরকারি তো তেমন একটা না, জাস্ট ভাজি। এটা আমাদের রাতে আর দুপুরের জন্য কয়েকটা আলু দিলেই হয়। তো এই জন্য ভুনার মধ্যে আবার 3টা আলুর মতো আর কি কেটেছিলাম দেওয়ার জন্য। দেখুন রান্নাঘরের অবস্থা পুরো মেসি হয়ে আছে। তো যাই হোক, তো এখানে ও এসে টিভির গান চলতেছে, ও নাচ দেখাচ্ছে আমাকে। তো এটা আপনাকে শেয়ার করতেছি কীভাবে নাচতেছে। তো মা যখনই বলি গান ছাড়লে ও হচ্ছে যে উড়াধুরা নাচতে থাকে। তো এখানে চলে যাচ্ছে, আমি ভিডিও করতেছি দেখে, তা আমি বাই বাই বলতেছিলাম, ও বলে নাই। তারপরে এখানে ঘরদোর গুছিয়ে নিয়েছি, এদিকে বাচ্চা উঠে গিয়েছিল, তখন 1টার মতো বাজে যে উঠছে। তারপর হচ্ছে যে আমি এখানে একটা ইনডোর প্ল্যান্ট গাছ কিনেছি। সরি গাইস, কিনিনি, এটা একটা ওর বাবার ফ্রেন্ড আমাকে গিফট করছে। তো গাছটা পেয়ে আমি অনেক হ্যাপি। আমার গাছ টাছ খুবই ভাল লাগে আমার ইনডোর প্ল্যান্ট গাছগুলো। বেশিরভাগ আমি চাই ঘরের মধ্যে যাতে একটা অক্সিজেন একটা ফিল আসুক, মানে কেন যেন আমার খুব ভাল লাগে। আমি এটা ফিল করি বা মনে করি বলতে পারেন। এই যে আমি হচ্ছে যে মনে করি যে আপনার রুমের মধ্যে যদি গুছ গাছ রাখেন আপনি, তো আপনার রুমের মধ্যে ঢুকে একটা যাতে মানে শান্তির একটা নিঃশ্বাস ফেলতে পারেন। তো আমি এটা মনে করি, এই জন্য আমি আমার ঘরটাকে একটু গাছ দিয়ে বা অনেক সময় অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখার চেষ্টা করি, যাতে ভালো লাগে। আমি যেখানে থাকবো সেই ঘরটা যাতে সুন্দর থাকে এবং প্রশান্তি ফিল হয় যাতে আমার রুমের মধ্যে থাকলে। তো এই জন্য আমি সবসময় একটু চেষ্টা করি গুছিয়ে রাখার আর অক্সিজেন জাতীয় জিনিস রাখার। তো এরপর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর কি গোসল টোসল করতে। তো রান্নাঘর ক্লিন করে রান্নাও শেষ করে আমি এবার হচ্ছে গোসলে গিয়েছিলাম। তো আজকে মেনুতে কি ছিল, আজকে লাঞ্চে আপনাদেরকে একটু দেখাই। চিচিঙ্গা ভাজি করেছি, এখানে হচ্ছে যে সাদা ভাত, আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ ভুনা। তো যাই হোক